হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে লেকচার 19। প্রথমে আমরা গঠনগুলো জেনে নেব। যেমন সাবজেক্ট বিভার, বিভার বলতে অ্যামেজার ওয়াজার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যানাপ টু ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সন ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট পার্সন ফর্ম, হ্যাভ প্লাস নাউন। তো এরূপ গঠনের বাক্যগুলো আমরা এখন শিখব। যেমন আই এম স্ট্রং এনাফ টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার মতো আমি যথেষ্ট শক্তিশালী। এখানে দোষ হলে শত শত ভার বসিয়ে পড়া যাবে। যেমন আই এম স্ট্রং এনাফ টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার জন্য যথেষ্ট মজবুত বা শক্তিশালী। আই এম স্ট্রং এনাফ টু স্পিক ইংলিশ, কথা বলার জন্য আমি যথেষ্ট শক্তিশালী বা ক্ষমতাশালী। তো এইভাবে শত শত বাক্য বানিয়ে পড়া যাবে। তারপর আই এম রিচ এনাফ টু বাই এ কার, একটি গাড়ি কেনার মতো আমি যথেষ্ট ধনী। দ্য বয় ওয়াজ ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ ডক্টর, ছেলেটি ডাক্তার হওয়ার মতো যথেষ্ট মেধাবী ছিল। মুকুল ওয়াজ এডুকেটেড এনাফ টু বি রিচ, মুকুল ধনী হওয়ার মতো যথেষ্ট শিক্ষিত ছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট এনাফ টু ডু বা টু বি ডান, কাজটি করার মতো যথেষ্ট কাজটি করার মতো যথেষ্ট কঠিন ছিল। ইউ আর ওয়াইজ এনাফ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি করিয়া থাকার মতো তুমি যথেষ্ট জ্ঞানী। দ্য ম্যান ইজ রিচ এনাফ টু হ্যাভ এ কার, লোকটি লোকটির একটি গাড়ি থাকার মতো যথেষ্ট ধনী। এইভাবে এমেজর ওয়াজারের স্থলে অন্যান্য অক্সিলারি ভার্ব বসিয়ে পড়া যাবে। প্রয়োজনটিতে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে পড়তে হবে। তা হাই ফ্রেন্ডস, এখানে পরামর্শ একটি, প্রতিটি বাক্যকে অনুকরণের মাধ্যমে শত শত বাক্য বানিয়ে পড়ুন এবং এদেরকে নাবোধক করে পড়ুন, প্রশ্নবোধক করে পড়ুন, প্রশ্নবোধক প্লাস নেগেটিভ তৈরি করে পড়ুন। এছাড়াও হু, হোম, হোস, হট, হুইচ, হন, হার, হোয়াই, হাউ দিয়ে বাক্য তৈরি করে পড়তে পারবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তোবা অনেকের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।